টা স্যালাইনের পানি রাখবেন 30 মিনিট পর পর। আমার এই সমস্ত চাষি ভাইরা আপনারা স্যালাইনের ঠান্ডা পানি খাবেন। আর যে সমস্ত চাষি ভাইরা যারা এই রোদের মধ্যে মাঠে চাষের কাজ করতেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন সবাইকে আমার অন্তর থেকে জানাই ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, ইদানিং বৃষ্টি না হওয়ার কারণে খুবই গরম বাড়তেছে। একটা রোদ আর একটা বৃষ্টি না হওয়ার কারণে খুব বেশি গরম। আর দেখেন, সবচাইতে বড় বিষয়, দুঃখের বিষয় হচ্ছে এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে যেই সমস্ত আমাদের চাষি ভাইরা মাঠে গিয়ে আমাদের জন্য চাষ করতেছেন, আপনাদের শরীরের জন্য একটু যত্ন নেবেন, আপনাদের শরীরের একটু খেয়াল রাখবেন, না হলে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে। বা এই রোদের মধ্যে বেশি বেশি কাজ যদি মাঠে গিয়ে বেশি বেশি কাজ করেন এই রোদের মধ্যে, গরমের মধ্যে, তাহলে আপনার শরীর দুর্বল হয়ে পড়তে পারে বা আপনি অন্য রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। আবার কাজও না করলেও চলবে না, কাজ তো করা লাগবে। তো আমার উপদেশ হচ্ছে, আপনারা মাঠে গিয়ে কাজ করেন, তবে সাথে ঠান্ডা স্যালাইনের পানি রাখবেন 30 মিনিট পর পর। আমার এই সমস্ত চাষি ভাইরা আপনারা স্যালাইনের ঠান্ডা পানি খাবেন। আর যে সমস্ত চাষি ভাইরা যারা এই রোদের মধ্যে মাঠে চাষের কাজ করতেছেন, আপনারা সাথে স্যালাইনের পানি খাবেন আর পানি জাতীয় খাবার খাবেন। যেমন ধরেন চিয়া, গুড়, মুড়ি, পানি জাতীয় জিনিস, অথবা ফান্তা ভাত। সকালবেলা ফান্তা ভাত বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার শরীরের অনেক ফায়দা হবে। যেই সমস্ত গামগুলা জ্বরে যাচ্ছে শরীর থেকে, যেই সমস্ত গামগুলা বাহির হচ্ছে, যে সমস্ত জিনিস আপনার শরীর থেকে এই গরমে আর এই রোদে এই কাজের দ্বারা বাহির হচ্ছে, তা আপনি যদি স্যালাইনের পানি খান বা ফান্তা ভাত খান, তা দেখবেন আপনার শরীর দুর্বল হবে না, বা আপনার শরীর সুস্থ থাকিবে। বা অনেক পরিবার রয়েছে যে তেল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার বেশি খায়, কিন্তু তাদের জন্য আমার এই উপদেশ, আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা এই গরমের মধ্যে তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার একটু কম করে খাবেন। যদি এই গরমের মধ্যে তেল জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবার যদি বেশি বেশি খান, তাহলে আপনার শরীর খারাপও হতে পারে বা অন্য কোনো রোগে দেখাও দিতে পারে। তাই তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার একটু কম করে খাবেন। আর দেখেন, সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে একটা রোদ আর একটা গরম। এই গরমের মধ্যে আমাদের চাষি ভাইরা মাঠে কাজ করতেছে। আমাদের চাষি ভাই এরা যদি মাঠে গিয়ে কাজ না করতো, তাহলে আমাদের ভাগ্যে দুবেলা খাবারও জুটতো না। আমাদের বাংলাদেশে চাল, গম এই সমস্ত বাইরের রাষ্ট্র থেকে কিনে আনতে হতো, কিন্তু আজ দেখেন আমরা এখন পর্যন্ত টিকে আছি। বাইরের রাষ্ট্র থেকে কোনো কিছু কিনে আনতে হচ্ছে না আমাদের এই সমস্ত চাষি ভাই বোনদের কারণে। এই সমস্ত চাষি ভাই বোনদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বৃষ্টি হচ্ছে না, ইদানিং আসলে বৃষ্টি খুবই কম হচ্ছে, বৃষ্টি একেবারে হচ্ছে না, খুবই গরম। এক তো দেখেন বৃষ্টি বন্যার পানিতে মানুষকে একইবারে শেষ করে দিয়েছে। আর আরেকটা হচ্ছে, এখন এই যে খরা যাচ্ছে, এই যে বৃষ্টি নেই, মানুষের চাষবাস সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এক তো এখন কেউ খরা, আর এক তো আরও কিছুদিন আগে যে বন্যা গেছে। এই দুইটাই আসলে আমাদের চাষি ভাইদের একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। আপনারা সবাই বৃষ্টি যেন হয়, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।